এর মধ্যে গাঁও পঞ্চায়েত রয়েছে 206, 206 এবং ভিলেজ কমিটি রয়েছে 569। এই যে অঞ্চলগুলি রয়েছে সেটা নিয়ে সমস্ত লাইন ডিপার্টমেন্ট, আমাদের এখানে প্রায় 25টা লাইন ডিপার্টমেন্টকে আইডেন্টিফাই করা হয়েছে, 25 লাইন ডিপার্টমেন্টস যারা এই প্রকল্পের সঙ্গে সরাসরিভাবে সম্পৃক্ত এবং আগামী দিনে তারা যে সমস্ত আইডেন্টিফাইড ডেভেলপমেন্ট ইন্টারভেনশনস আছে, কর্মসূচি আছে উন্নয়নমূলক, সেগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছবেন। এবং এই যে প্রকল্প আছে, এই প্রকল্পের মধ্যে মানুষের যে মৌলিক চাহিদা, যেমন আমরা দেখেছি জনজাতি অধ্যুষিত অঞ্চলে এখনো এলিজিবল, কিন্তু ঘর তৈরি করার একটা টার্গেট এখনো বাকি রয়েছে পিএমজিওয়াই হাউসে। সেজন্য টার্গেট নেওয়া হয়েছে পিএমজিওয়াই 2 যেটা প্রকল্প রয়েছে সেই প্রকল্পের অধীনে বাদ বাকি যে টার্গেট আছে সেই টার্গেটেড হাউসগুলো নির্মাণ করা। তারপর জল জীবন মিশনের আওতায় সেফ ড্রিঙ্কিং ওয়াটার, হর ঘর জল যেটা আমরা প্রকল্প রয়েছে সেটাকে কাজ সম্পূর্ণ করা এবং জনজাতি অধ্যুষিত অঞ্চলে প্রত্যেক ঘরে ঘরে যাতে এই যে পানীয় জলের ফেসিলিটি পেতে পারে সেটাকে আগামী 5 বছরে সুনিশ্চিত করা। কোয়ালিটি এডুকেশন এবং পরিপুষ্টি যেটা নিউট্রিশন তার ব্যবস্থা করা। রিলায়েবল ইলেকট্রিসিটি সাপ্লাই ব্যবস্থা করা। রিনিউয়েবল এনার্জি, পুনর্নবীকরণ যে নবীকরণযোগ্য যে বিদ্যুৎ শক্তি ব্যবহার সেটাকে প্রোৎসাহিত করা এবং গ্রামে গঞ্জে যেখানে গ্রিড ইলেকট্রিসিটি নেই সেখানে অফ গ্রিড ইলেকট্রিসিটি নিয়ে যাওয়া, অর্থাৎ সোলার পাওয়ারকে উৎসাহিত করা। বেটার রোড এবং টেলিকম কানেক্টিভিটি করা। রাজ্যের কিছু অঞ্চলে এখনো মোবাইল কানেক্টিভিটির সমস্যা রয়েছে, সেই অঞ্চলগুলিকে আইডেন্টিফাই করা হয়েছে এবং সেখানে মোবাইল কানেক্টিভিটির ব্যবস্থা করা। সাস্টেনেবল লাইভলিহুড তৈরি করা যাতে জীবন জীবিকার সুযোগ সম্প্রসারিত হয় এবং সেজন্য আমাদের রাজ্যের জীবিকার সঙ্গে যুক্ত যে দপ্তরগুলি রয়েছে, বিশেষ করে এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার এবং সেই সঙ্গে এআরডিডি দপ্তর, এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তার সঙ্গে ফিশারি দপ্তর, হর্টিকালচার দপ্তর এবং তার সঙ্গে টিআরএলএম, এদের সবাইকে যুক্ত করা হয়েছে এবং আগামী দিনে তারা তাদের নিজস্ব মন্ত্রকের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তারা এগিয়ে যাবেন। এবং ইতিমধ্যে গ্যাপ অ্যাসেসমেন্ট করা হয়েছে। মিশন অন্তোদয়ের যে ডেটা রয়েছে আমাদের কাছে সেই ডেটার উপর নির্ভর করে অলরেডি এই সমস্ত কর্মসূচির মধ্যে যে গ্যাপ এখনো রয়েছে সেই গ্যাপকে আইডেন্টিফাই করা হয়েছে। এরকম নয় যে এই সমস্ত কর্মসূচিগুলি নতুন, কিন্তু দেখা গেছে যে বিভিন্ন মন্ত্রক থেকে আলাদা আলাদাভাবে এই উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়ে কাজ করার পরেও এখনো বিশেষ করে উপজাতি বা জনজাতি অধ্যুষিত যে অঞ্চলগুলি রয়েছে সেগুলিতে এখনো এই ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে এবং মানুষের ঘরে ঘরে যে সুবিধা, যে মৌলিক যে চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে এখনো কিছুটা আমাদের কাজ করার বাকি রয়ে গেছে। এবং সেই জন্য এই যে প্রকল্প, এই প্রকল্পের মধ্যে একটা মেসিভ মোমেন্টাম তৈরি করা হয়েছে, একটা মেসিভ পুশ করা হয়েছে। গত বছর ভারতবর্ষের ক্যাবিনেট, জাতীয় মন্ত্রিসভা যেটা রয়েছে তারা এটা অনুমোদন করেছেন এবং এই ক্ষেত্রে বিভিন্ন দপ্তরের বিভিন্ন মন্ত্রকের যে স্কিমগুলো রয়েছে, ন্যাশনাল স্কিমগুলো, সিএসএস স্কিম, সেখানটার মধ্যেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে, মডিফিকেশনস আনা হয়েছে যাতে করে এটাকে ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অংশ করা যায়। এবং সেই জন্য এখন প্রত্যেক মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে। এটা এরকম নয় যে ট্রাইবেল ওয়েলফেয়ার মন্ত্রক বা ট্রাইবেল অ্যাফেয়ার্স মন্ত্রক অথবা আমাদের রাজ্যের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সমস্ত যে রিসোর্সেস প্রয়োজন সেটাকে স্যাংশন করা হবে, বিষয়টা এরকম নয়। এখানে এই যে প্রকল্প, যেহেতু এটা মাল্টি সেক্টরাল একটা প্রকল্প, সেখানে অনেকগুলো মন্ত্রক যুক্ত রয়েছে, সেজন্য প্রত্যেক মন্ত্রকের মধ্যে আলাদা আলাদা ফান্ডিং প্রভিশন করা হয়েছে যে বিশেষ করে জনজাতিদের জন্য কাজ করার জন্যে তাদের মন্ত্রকের যে আলাদা ফান্ড থাকে সেই ফান্ডটাকে ব্যবহার করা এবং এটাকে টার্গেটেড ভাবে ব্যবহার করা যাতে করে গ্যাপ যেটা রয়েছে সেটাকে আইডেন্টিফাই করে 5 বছর সময়কালের মধ্যে সবাই যে প্রচেষ্টা সেটাকে সংহত রূপ দিয়ে একত্রীকরণ করে ক্লোজ কনভার্জেন্স করে, ক্লোজ কোঅর্ডিনেশন করে এবং ক্লোজ মনিটরিং এবং সুপারভিশনের মাধ্যমে সেটাকে করা যায়। আমাদের রাজ্যে ইতিমধ্যে স্টেট লেভেল অ্যাপেক্স কমিটি তৈরি করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন আমাদের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় এবং এই চিফ সেক্রেটারি মহোদয়ের নেতৃত্বে আমাদের ইতিমধ্যেই একটা সভা হয়ে গেছে
যেখানে সমস্ত লাইন ডিপার্টমেন্টের সেক্রেটারিরা উপস্থিত ছিলেন এবং সেখানে রাজ্যের সমস্ত ডিএমএন কালেক্টররা যোগ দিয়েছেন এবং একই সঙ্গে রাজ্যের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা ডাইরেক্টররা রয়েছেন ডাইরেক্টররাও যুক্ত ছিলেন এবং সেখানে কম্প্রিহেন্সিভ ডিসকাশনস হয়েছে এবং সেখানে রাজ্য সরকার এটাকে হাইয়েস্ট ইম্পর্টেন্স দিয়ে এই প্রকল্পটাকে দেখছেন এবং আগামী দিনে আমরা দেখেছি পিএম জনমন যে প্রকল্প ছিল পিএম জনমন প্রকল্পের মধ্যে শুধুমাত্র পিভিটিজি অর্থাৎ পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছিল, তাদের জন্য প্রকল্প নেওয়া হয়েছিল। সেই প্রকল্পে আমাদের রাজ্যের রিয়াং জনগোষ্ঠী যারা পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ হিসাবে চিহ্নিত তাদের জন্য বিভিন্ন রকম প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এবং সেই প্রকল্পের যে সুফল রাস্তাঘাট থেকে শুরু করে পিএমজিএসওয়াই প্রকল্প থেকে শুরু করে যে হেলথ সেক্টরে যে ইন্টারভেনশনস গুলো করা হয়েছে, যেমন আপনারা জানেন এই প্রকল্পের মধ্যে 24টা মোবাইল মেডিকেল ইউনিট স্যাংশন করা হয়েছে যেটা আগামী দিনে প্রকিউর করা হচ্ছে। তো এই ধরনের যে অভিজ্ঞতা আমাদের ভালো রয়েছে সেইটাকে যাতে অন্যান্য অংশের যারা উপজাতি বা জনজাতি কমিউনিটি রয়েছেন, যেমন আমাদের রাজ্যে 19টা টোটাল ট্রাইব রয়েছে, তাদের সবার জন্য যাতে একই ধরনের ব্যবস্থা করা যায় সেই জন্য পিএম জনমনকে এক্সপান্ড করে এটাকে সম্প্রসারিত করে আরো নতুন কিছু বিষয়কে যুক্ত করে এই ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানকে রূপায়ণ করা হচ্ছে।